এইচএসসি 27 ব্যাচ মানবিক বিভাগ। তোমরা ভাবছো যে অর্থনীতি নেব, পৌরনীতি নিব, নাকি কোন বিষয়টা নিলে আমি এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবো। দেখো, কনফিউশন মাত্র 4টা সাবজেক্টের মধ্যে। সো আমি এই 4টা সাবজেক্ট নিয়ে একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো তোমাদের সাথে। ওকে, সো ভিডিও লাস্ট পর্যন্ত যদি তুমি দেখো, তোমার কাছে একদম ক্লিয়ার একটা ডেফিনেশন থাকবে এন্ড ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে আমি এই 4টা সাবজেক্টের মধ্যে থেকে কোন কোন সাবজেক্টকে নিজের এইচএসসি জার্নির জন্য প্রুভ করব। সো প্রথমে আমি কথা বলবো ইতিহাস এবং পৌরনীতি নিয়ে। প্রবলেমটা কোথায় হবে এখনই বলছি। ইতিহাসে তুমি এসএসসি পরীক্ষায় যতটুকু সাল, ইতিহাস এবং এক্সামে লেখালেখি করেছো এর থেকেও কয়েক গুণ বেশি তোমাকে আরো বেশি সাল মনে রাখতে হবে, আরো বেশি ইতিহাস মনে রাখতে হবে, আরো বেশি সম্রাট এন্ড আরো যারা যারা আছে তাদের নামগুলো মনে রাখতে হবে। এন্ড এক্সাম হলে গিয়ে তুমি কিন্তু থিওরির লেখা ছাড়া, ইতিহাস লেখা ছাড়া কোনো ধরনের বেনিফিট পাবা না। এন্ড যদি কোনো এক্সামে শুধুমাত্র লিখতেই হয়, সেখানে কিন্তু সৃজনশীলে মার্ক পাওয়া অনেক টাফ। সো ইতিহাস নেওয়ার আগে দুইবার নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই স্ট্রাগলটা ফেস করতে পারবা না কিনা। এখন কথা বলবো পৌরনীতি নিয়ে। পৌরনীতিতে তুমি সবচেয়ে বড় যেখানে প্রবলেমটা ফেস করবা, যদি তুমি পৌরনীতি সাবজেক্ট চুজ করো, তাহলে তুমি বিভিন্ন দেশের ইন্টারনাল ইনফরমেশন গুলো একসাথে গুলিয়ে ফেলবা। ফর শিওর তুমি গুলিয়ে ফেলবা, বিকজ আমরা দেখেছি এইচএসসি তে যারা পৌরনীতি নিয়েছে এক্সাম হলে গিয়ে তারা কয়েকটা কান্ট্রির মধ্যে ইন্টারনাল ইনফরমেশনের প্যাচ লাগিয়ে ফেলে। এন্ড বিলিভ মি, এই এক্সামের মধ্যে তুমি যদি এগুলোকে প্যাচ লাগিয়ে ফেলো এন্ড বাই এনি চান্স ওটা যদি এইচএসসি এক্সাম হয়, ডান, তুমি কিন্তু আর কোনোভাবে সেটাকে রিকভার করে আসতে পারবা না। সো পৌরনীতি চুজ করার আগে নিজেকে কয়েকবার জিজ্ঞাসা করো তুমি কি পৌরনীতিতে ভালো করতে পারবা না কিনা। এবার যদি আমি তোমাকে জিওগ্রাফি নিয়ে বলি, তাহলে জিওগ্রাফিতে কিন্তু 25 মার্কের প্র্যাকটিক্যাল আছে। এন্ড তোমাদের জিওগ্রাফি পড়াচ্ছে তোমাদের লিমন ভাইয়া এন্ড সৌরভ ভাইয়া। সো জিওগ্রাফিতে তোমরা কিন্তু এক্সট্রা 25 মার্ক, যেটা তোমাদেরকে A+ পেতে অনেক এগিয়ে দিবে, সেটা চুজ করতে পারো। সো ইতিহাস এবং পৌরনীতি থেকে জিওগ্রাফি কুড বি আ বেটার চয়েস। এন্ড সর্বশেষ আসতেছে ইকোনমিক্স। ইকোনমিক্সের বেশি কিছু দরকার হয় না। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসতেছে এন্ড কোন কোন চ্যাপ্টার থেকে চিত্রওয়ালা সৃজনশীল আসতেছে। এই দুইটা জিনিস তুমি যদি ফিগার আউট করে ফেলতে পারো, তোমার এইচএসসি তে A+ কেউ আটকে রাখতে পারবে না। এন্ড ইকোনমিক্সে কিন্তু সৃজনশীলে 10-এ 10 পাওয়াটা অনেক ইজি, বিকজ তোমাকে জাস্ট ম্যাথ এন্ড চিত্র যে যে সৃজনশীল আছে ওগুলো ক্যান্সেল করতে হবে। এন্ড আমার কলেজে ইকোনমিক্সের টপ মার্ক পাওয়ার ক্ষেত্রে আমি কিন্তু ক্লাসের একজন ছিলাম। এন্ড আই নো ইকোনমিক্সে তোমাকে কিভাবে হেল্প করলে তোমার ইকোনমিক্সের প্রিপারেশন হবে টপ নচ। এন্ড বিলিভ মি, ইকোনমিক্স তুমি যদি ভালোভাবে পড়তে পারো, ইউনিভার্সিটিতে তুমি কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটাকে চুজ করতে পারো। এন্ড ওই এক্সামটাতে ভালো করার জন্য, ওই সাবজেক্টটাতে ভালো করার জন্য অলরেডি কিন্তু তোমার প্রিপারেশন এখন থেকেই কমপ্লিট হয়ে যাবে। সো ইকোনমিক্স তোমার জন্য বেস্ট অপশন হতে পারে if you are thinking to get A+ at HSC exam. সো আর দেরি কেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই তোমার ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিংক দেওয়া আছে, এখনই ভর্তি হয়ে যাও এন্ড তোমার প্রস্তুতিকে করে ফেলো 100-তে 100, বিকজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমাদের অনলাইন ব্যাচ। আমরা ওয়েট করতেছি তোমার A+ নিশ্চিত করতে।